পুকুরটাকে বুঝিয়ে দিল, পুকুরটাকে বুঝিয়ে দিয়ে এখানে ঘর বাড়ি আবার সেই পুকুরটাকে বুঝিয়ে দিচ্ছে, যার জায়গা সে বুঝিয়ে দিল। জল কোনো জায়গা থেকে আসছে না, এসে এখানে জমে যাচ্ছে। গতকাল থেকে প্রবল বর্ষণের জেরে রীতিমতো ক্ষতিগ্রস্ত হবিপুরের পঞ্চায়েত এলাকার বেশ কিছু নিচু এলাকার বাড়িঘর। আজ আমরা পৌঁছে গেছিলাম হবিপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার এবং হবিপুর হাসপাতাল সংলগ্ন দত্তপাড়া এলাকায় বেশ কয়েকটি বাড়ি প্রবল বর্ষণের জেরে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত। কোথাও বা বুক সমান জল, কোথাও বা ডোবা জল, এবং জল গতকাল রাত থেকে বাড়িগুলোতে ঢুকে যায়। তাদের রীতিমতো আতঙ্কিত অবস্থায় কোনো রকমে রাতে তারা আশ্রয় নেয় উঁচু এলাকায় এবং বাড়িঘরের কিছু জিনিস আনতে পেরেছেন, আর বাকি জিনিসপত্র সব জলের তলায় চলে আছে। তাদের দাবি, পার্শ্ববর্তী উঁচু কয়েকটি বাড়িতে তারা বর্তমানে আশ্রয় নিয়েছেন, কোনো রকমের দিন চলছে তাদের। তারা এখন বর্তমানে চাইছেন সরকারি সহযোগিতা। এছাড়াও হবিবপুরের ডাকরেপাড়া, কলাইঘাটা, নাথপাড়া, বিনপাড়া, কলোনিপাড়া, মাজদিয়া, বিষ্ণুপুর বিস্তীর্ণ এলাকায় চাষের জমিগুলোতে ব্যাপক পরিমাণে জল ঢুকে রীতিমতো ক্ষতিগ্রস্ত চাষিদের কপালে মাথায় হাত। চাষিরা চাইছেন সরকারি সহযোগিতা। অপরদিকে শাসক ও বিরোধীগুলো তারা দুর্গতদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। চলুন এ বিষয়ে জল যন্ত্রণায় থাকা মানুষজন ঠিক কী অভিযোগ করেছেন শুনব। পাশাপাশি জানুন হবিবপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা বিশ্বাস ঘোষ ও পঞ্চায়েত সমিতির সদস্য তাপসী বিশ্বাস প্রামাণিক স্থানীয় জনপ্রতিনিধিও আমাদের ক্যামেরার সামনে কী জানালেন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। জিনিস ক্ষতি হয়েছে, চারখানা ঘরে যত জিনিস ছিল, রান্নাঘর পর্যন্ত 5টা ঘরে একটা জিনিসও আমরা নিতে পারিনি। সব লেপ, কাঁথা কাপড়, শোকেস, আলনা, টিভি, ফ্রিজ, আর তাতে যে জিনিসপত্র ছিল সব ভিজে গিয়েছে। হঠাৎ করে জল আমাদের ঘরের ভিতর ঢুকে গিয়েছে, চারিদিক থেকে জল নেমেছে, সারাদিন জল হয়েছে, রাত অবধি জল হয়েছে। এবার রাত 7টা 8টার দিকে একেবারে ঘরের ভিতরে মাজা জল হয়ে গেল। তখন আর কিভাবে জিনিসপত্র নেব, আর কিছু নিতে পারলাম না। আমরা জীবন বাঁচানোর জন্য ওই একজনের ঘরে এসে আশ্রয় নিয়েছি। কয়টা অল্প কয়টা এইসব কাপড় চোপড়, হাতের জিনিসপত্র সব ভিজে নষ্ট হয়ে গিয়েছে। কত লেপ, কাঁথা কাপড় একটাও বের করতে পারিনি। আর সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, রান্না বাড়ার সমস্যা। ঘরে তো ঘরে জল ঢুকে গিয়েছে, আমরা জানি মনে করছি উঠবে না ঘরে জল। গর্ত ছিল, গর্তটা বন্ধ করে দেওয়ার পরে এই সমস্যাটা দেখা যাচ্ছে। আগে এরকম সমস্যা হতো, জলটা এসে গর্তটা জমতো, এখন জমিটা ওখানে ভরাট করে দিয়ে গর্তটা আমাদের পিছনে ছিল, সেই কারণে এখন এই জলটা হলে আর বেরোনোর কোনো জায়গা নেই। জল এখানে আসলেই জলটা দাঁড়িয়ে যাচ্ছে। যারা বেঁচেছে আমাদের কাছে দুর্ঘষ্ট, সেটা হ্যাঁ এসেছিল, তারা বলেছে দেখেছে, কালকে রাত্রে ফোনও করেছিল যে কি অবস্থা, কি ব্যাপার। আমি বললাম দাদা এই অবস্থা, এই ব্যাপার। বলছে এখানে গ্রাম পঞ্চায়েত মেম্বার এসেছিল, আমরা পঞ্চায়েত ভিডিও জানাবো, আপনাদের জন্য কিছু সাহায্য সুযোগ চেষ্টা করে এনে দেব। এখন এই জলের কি ব্যবস্থা হবে? আমাদের নিবেদন যে আমাদের এখানে জল নিষ্কাশনের ব্যবস্থাটা একটু করে দিক। কিভাবে বাস করতে পারবো আমরা? এই জলটা সারা জীবন এখানে থাকতে হবে। এই জলটা কিভাবে আমরা করবো, কিভাবে বাস করবো? অনেকগুলো ঘর আমাদের পায়খানা ব্যবহার করার জন্যই, বৃষ্টি হলেই এমন হবে। এখন চারিদিকটা জলটা এদিকেই নামে, চারিদিকটা এই দিকটা এই রাস্তা দিয়ে এমন ভাবে জল নামে, পুরো 1 হাত উঁচু হয়ে জল আসে। এত এসে আর জলটা বেরোনোর কোনো জায়গা নেই, এই জায়গাটা পুরো নিচু। পায়খানার ব্যবস্থা আমাদের নেই। পায়খানার ব্যবস্থা সেই অন্তত 3-4 হাত জল জলের তলায় চলে গিয়েছে, কল দেখা যাচ্ছে না। হ্যাঁ।
ছিল, পুকুরটাকে বুঝিয়ে দিল, পুকুরটাকে বুঝিয়ে দিয়ে এখানে ঘর বাড়ি আবার সেই পুকুরটাকে বুঝিয়ে দিচ্ছে, যার জায়গা সে বুঝিয়ে দিয়েছে। এই যে জল কোনো জায়গা থেকে আসছে না, এসে এখানে জমে যাচ্ছে। কি আছে এখানে, আর কি চাইবো বলো? বল, জল নিকাশনের ব্যবস্থা হ্যাঁ, করতে হবে। জলটা ঘেটে বের করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, রেখেছিল তখন ও কে কার যা দাবি রাখে, প্রধানরা সব টাকা পাওয়া খেয়ে মনে করে বন্ধ করে দিয়ে আসছে, আর কি দেবে? হ্যাঁ, এসেছিল মেম্বার এসে দেখেছে। এসে দেখে গেল, দেখে বা এখনো আছে। আচ্ছা, আমাদের জল নিকাশনের ব্যবস্থা, জলটাকে বেরোতে হবে, এই জলটাকে বের করার ব্যবস্থা করতে হবে। নিকাশনের ব্যবস্থা করতে হবে, নাহলে আমাদের এই জলের জন্য আমাদের পাড়ার সম্পূর্ণ জল উঠে যাচ্ছে। এই জলটা নিকাশন না করতে পারলে আমাদের থাকা অসম্ভব হয়ে যাবে। যে কোনো একটা ব্যবস্থা করতে হবে। এখন সকালবেলা একজন এসেছিল, এলো ওনাদের পার্টির তরফ থেকে, সে বললো পাম্প করে জলটা বের করার ব্যবস্থা করতে। এখন পাম্প করে জলটা যদি বের করতে হয়, তাহলে এখন এই পুকুর ছাড়া জল বের করার উপায় নেই। এখন পুকুর মালিকের সাথে কথা বলতে বলেছি, এখন কি বলেছে তারা বলে তো চলে গেলে এই পর্যন্ত। আপনার নাম? আমার নাম দিলীপ বিশ্বাস। নেয়াই হয়েছে এবং কাজ চলছে যে মাঠের জলটা যাতে নামানো যায়, সেই জন্য জেসিবি লাগানো হয়েছে। মানুষ এমনি সাধারণ মানুষকেও নামানো হয়েছে, যে মুখগুলো আটকে আছে সেই মুখগুলো কেটে যাতে জলগুলো নামে। আর যাদের বাড়িঘরের অবস্থা খারাপ হয়েছে তাদের জন্য আমরা অবশ্যই বিডিও অফিসে জানাবো যে সেখান থেকে কী ব্যবস্থা নেই। আর আমাদের যতটা সাধ্য হবে এবার আমরা তো যাবোই, গেছে এবং দেখতে আমাদের যে মেম্বার আছে সে তো সবসময় সেখানেই রয়েছে। এবার আমাকে তো সব দিকে দেখতে হচ্ছে, এবার সব জায়গায় হয়তো যাওয়া হয়নি, কিন্তু আমি যাবো সেখানে গিয়ে আমার যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা করবো তাদের পাশে থাকার, আর অবশ্যই তাদের পাশে থাকবো। এইটা আমি একটু মানে বলতে চাই যে জলটা তো প্রাকৃতিক দুর্যোগ, তাহলে সেই কারণে এখন কী করা যায় সেটা আমরা দেখে নিয়ে যথাযথভাবে আমরা চেষ্টা করবো যে তার সমাধান যেন বের হয়েছে করবো। আমরা এই কারণে আমরা সকল মেম্বাররা এক জায়গায় হচ্ছি যে আমরা ব্লকে মানে বিডিও অফিসে যাব, আমরা গিয়ে তাদের বিডিও সাহেবকে জানাবো যে এরকম সমস্যা আছে, তারা কি ব্যবস্থা নেয়, তারপরে আমরা তো ব্যবস্থা নেব। আমরা নিজেদের থেকে হলেও সেটা আমরা চেষ্টা করব যাতে সেখান থেকে সেখানকার মানুষ সুস্থ থাকুক, সম্পূর্ণ ভালোভাবে থাকুক, সেটাই আমরা চেষ্টা করব। জায়গাতেই আমরা যাবো, চেষ্টা করবো সব জায়গাতেই মানে জিনিসটা যাতে রিকভারি হয়, এটাই আমরা চেষ্টা করব। কিছু এখন জানি না কতটুকু কী করতে পারবো, তাদের পাশে দাঁড়ানোর তো মানে সবারই ইচ্ছা, বা সব মেম্বাররাই আমাদের এখন অ্যাক্টিভ যে সবাই সব জায়গায় যাচ্ছে, মানে সবাই নিজের ওয়ার্ড নিয়ে ব্যস্ত আছে, আর আমাদের তো চারিদিকে দেখতেই হচ্ছে। এই কারণের জন্য আমি হয়তো সব জায়গায় যেতে পারছি না, কিন্তু আমি সব জায়গাতে যাওয়ার চেষ্টা করব। আপনার নাম এবং কি দায়িত্ব আছে? মমতা বিশ্বাস, হবিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।